বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা চ্যাট জিপিটি পাওয়ার একটা এক্সটেনশন নিয়ে আলোচনা করব। তো যারা ডিজিটাল মার্কেটিংয়ের এসইও সেক্টরে কাজ করেন তাদের জন্য খুব সুন্দর একটি এবং হেল্পফুল একটি এক্সটেনশন, এটা চ্যাট জিপিটি পাওয়ার, নাম হচ্ছে AIPRM। এই এক্সটেনশনটার ব্যবহারের মাধ্যমে আপনার এসইওর কাজগুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এসইও কাজ করার ক্ষেত্রে অনেক জটিল জটিল কাজগুলো আপনার এই এক্সটেনশনটার মাধ্যমে আপনি খুব সহজে কাজগুলো করতে পারবেন। তো প্রথমে আপনার ক্রোম ওয়েব স্টোর থেকে আপনারা সার্চ দিবেন AIPRM লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন যে এই এক্সটেনশনটা আসবে AIPRM ফর চ্যাট জিপিটি। তো এরপরে দেখেন এইভাবে আসবে। আমি এটার লিঙ্কটা আপনাদের দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশানে। তো আমরা দেখেন এটাকে অ্যাড টু ক্রোমে ক্লিক করতেছি, তারপরে কন্টিনিউ টু ইনস্টলে ক্লিক করতেছি, তারপরে অ্যাড টু এক্সটেনশন দিলাম। তো এখানে এটা ইনস্টল হওয়ার পর একটা আপনার কনফার্মেশন আসবে এবং আপনার চ্যাট জিপিটিটা লগ ইন চাবে। যেমন আমি এটাকে দিলাম আই রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দিয়ে কনফার্মে ক্লিক করলাম। তারপরে আমি এটা লগ ইন করবো, আমার চ্যাট জিপিটি অ্যাকাউন্টে আমি লগ ইন করবো। তো দেখেন আমার চ্যাট জিপিটিটা লগ ইন করার পর আবার এরকম আসছে, আমি এটা ওকে দিয়ে কনফার্মে ক্লিক করব। তো দেখেন আপনার এই এক্সটেনশনটা আপনি যখন ইনস্টল করবেন তখন আপনার এই এক্সটেনশনটার যে অপশনগুলো আছে সেগুলো এখানে দেখাবে, আপনাকে এভাবে দেখাবে। তারপরে দেখেন আপনি এখান থেকে এটা পিন করে দিবেন, এই যে এখান থেকে পিন করে দিবেন। তো দেখেন আপনার চ্যাট জিপিটিটা কিন্তু আপনার এরকম ইন্টারফেস আসবে, একটু চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এই জিনিসটা না দেখতে চান তাহলে আপনি আপনার যে এক্সটেনশন আছে এক্সটেনশন থেকে আপনি এটা রিমুভ করে দিতে পারেন। এই যে এক্সটেনশনটা আসে যদি রিমুভ করে দেন তখন দেখবেন যে আবার আপনার ইন্টারফেসটা আগের মতো হয়ে যাবে। তো তাহলে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পাবলিক প্রম্পটস আর একটা হচ্ছে ওন প্রম্পটস। তো পাবলিক প্রম্পটসে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই অপশনের মধ্যে আপনি যারা এই এক্সটেনশনটা তৈরি করছে তারা আপনার জন্য কিছু প্রম্পট ডেভেলপ করে দিছে, এগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন কাজগুলো করে ফেলতে পারবেন। আরেকটা হচ্ছে ওন প্রম্পট, এটা হচ্ছে যে আপনি নিজের তৈরিকৃত প্রম্পটগুলো এখানে আপনি ইউজ করতে পারবেন। তো আমরা এখন পাবলিক প্রম্পটসের মধ্যে অপশনগুলো দেখি। যেমন দেখেন এখানে টপিক, তো এখানে অনেক ধরনের টপিক আছে। যদি আপনি অল দেন, অলে সিলেক্ট করলে আপনার দেখেন যত প্রম্পট আছে সবগুলো চলে আসবে একসাথে। তারপর আপনি যদি ধরেন আপনি এসইও করবেন, এসইওতে যদি ক্লিক করেন তাহলে এসইও রিলেটেড যত আপনার প্রম্পট আছে সবগুলো এখানে দেখাবে। এবং নিচে দেখেন আপনার এখানে নেক্সট দিয়ে এই নেক্সটে ক্লিক করলে এরপরের প্রম্পটগুলো আসবে। এভাবে অনেকগুলো পেজ আছে, এই পেজগুলো আপনি নেক্সটে ক্লিক করে করে আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে দেখেন আপনি একটা পেজে কয়টা আপনি প্রম্পট দেখতে চান, এখানে দেখেন আমার 12টা, আপনি চাইলে আরও কমও দেখতে পারেন। এইভাবে অপশনগুলো আপনি সিলেক্ট করে দিবেন। তো আজকে আপনাদের এই এসইওর মধ্যে যে প্রম্পটগুলো আছে এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো তাহলে দেখেন এসইওর মধ্যে কি কি আছে, এখানে দেখেন যে কিওয়ার্ড জেনারেটর, আপনি কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। তারপরে অপটিমাইজ গুগল বিজনেস প্রোফাইল, আপনি বিজনেস প্রোফাইল অপটিমাইজ করতে পারবেন। তারপরে দেখেন ইউটিউব ট্যাগ জেনারেটর উইথ কিওয়ার্ড, আপনি এই যে ইউটিউবের ট্যাগ জেনারেট করা বা আপনি কিওয়ার্ড জেনারেট করা এগুলো করতে পারবেন। তারপরে অ্যাড লিঙ্ক টু আর্টিকেলের মধ্যে আপনি একটা আর্টিকেল তৈরি করতে পারবেন এবং আর্টিকেলের মধ্যে কোথায় কোথায় লিঙ্কের দরকার সেভাবে সেই লিঙ্ক তৈরি করে দিবে। এটা হচ্ছে দেখেন লিঙ্ক বিল্ডিং। আমরা যখন লিঙ্ক বিল্ডিং করতে চাই তখন কিন্তু আমাদের এই অ্যাড লিঙ্ক আর্টিকেল কিন্তু আমাদের তৈরি করতে হয়, এটা আপনার তৈরি করে দিবে। তারপরে ফাইন্ড কোশ্চেন, আপনি বিভিন্ন যখন আমরা পোস্ট দিই বা বিভিন্ন সময় আমাদেরকে কি করতে হয়, বিভিন্ন ফাইন্ড কোশ্চেন তৈরি করতে হয়। তো এখানে দেখেন আপনাকে এই কিওয়ার্ড বেসিস আপনাকে কি করে দিবে, তৈরি করে দিবে। তারপরে কিওয়ার্ড ক্লাস্টার আপনাকে তৈরি করে দিবে, কিওয়ার্ড রিসার্চ ফ্রম আর্টিকেল। তারপরে দেখেন আপনাকে এসইও প্ল্যান তৈরি করে দিবে 6 মান্থ, কন্টেন্ট রিসার্চ আউটলাইন জেনারেটর। তারপরে দেখেন আপনার কোনো একটা সাবজেক্টের উপর কিভাবে আপনি কন্টেন্টটা তৈরি করবেন, আপনার একটা আউটলাইন তৈরি করে দিবে। তো এইভাবে দেখেন আমরা নেক্সটে ক্লিক করলাম। তারপরে দেখেন এই যে প্লেজারিজম
চেকার আপনার, তারপরে এসইও মেটা ডেসক্রিপশন, তারপরে বেস্ট কিওয়ার্ড আইডিয়া, তারপরে কিওয়ার্ড স্ট্র্যাটেজি অ্যান্ড রিপোর্ট, ডোমেন নেম জেনারেটর, তারপরে অপটিমাইজ ইউর ওয়েবসাইট এসইও, তারপরে ওয়েবসাইট লেআউট, আপনাকে ওয়েবসাইট লেআউট তৈরি করে দিবে, তারপরে কিওয়ার্ড আইডিয়া বাই সার্চ ইনটেন্ট, আপনাকে কিওয়ার্ড দিবে। দেখেন এরকম আপনার, দেখেন এখানেও অনেকগুলো আপনার এই যে ইউটিউব আপনার স্ক্রিপ্ট ক্রিয়েটর, আপনার ইউটিউবের যে বিভিন্ন স্ক্রিপ্ট আপনাকে লিখতে হয় সে ক্রিয়েট করে দিবে। তারপরে দেখেন এই যে ফাইন্ড রিলিভেন্ট সাইট, যেগুলো আমাদের দরকার হয়, এই ফাইন্ড রিলিভেন্ট সাইট। তো দেখেন আমরা যে কাজগুলো অনেক টুল দরকার হয় বা অনেক কষ্ট হয় যেগুলো আমাদের রিসার্চ করা, তো সেই কাজগুলো দেখেন আপনার এই টুলের মাধ্যমে আপনাকে সে খুব সহজেই কিন্তু জেনারেট করে দিবে। তো আসুন আমরা কয়েকটা জিনিস দেখি এখানে। তো দেখেন এখানে একটা অপশন আছে কিওয়ার্ড স্ট্র্যাটেজি, ক্রিয়েট কিওয়ার্ড স্ট্র্যাটেজি অ্যান্ড এসইও প্ল্যান ফর ওয়ান কিওয়ার্ড। আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখেন যে এইখানে কিন্তু লেখা আসছে, এই যে দেখেন কিওয়ার্ড স্ট্র্যাটেজি, এবং এটা কে তৈরি করছে সেটাও কিন্তু এখানে লিখে দিছে। এইখানে দেখেন এই আউটপুটটা আপনি কি কি ল্যাঙ্গুয়েজ, দেখেন অনেক ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু আপনি চাইলে অনেক ল্যাঙ্গুয়েজও নিতে পারবেন। তো আমরা প্রথমে ইংলিশে একটা কিওয়ার্ড স্ট্র্যাটেজি তৈরি করতেছি। তো দেখেন এইখানে আমি তাকে বললাম যে গার্ডেনিং নিয়ে আমি একটা কিওয়ার্ড স্ট্র্যাটেজি করব। দেখি আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন সে এখানে লিখতেছে কিন্তু। তো দেখেন সে আমাকে একটা গার্ডেনিং নিয়ে একটা কিওয়ার্ড স্ট্র্যাটেজি তৈরি করে দিছে। আমি এটা কি করলাম, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম আমার ওয়ার্ডে। তো দেখেন সে আমাকে কি সুন্দরভাবে এই গার্ডেনিং নিয়ে আমি কি কি কাজ করতে পারি বা কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি, আমি কি কি কনসেপ্ট নিয়ে কাজ করতে পারি, দেখেন সুন্দরভাবে সব কিছু তুলে ধরছে। যেমন দেখেন টাইপস অফ গার্ডেনিং, কি কি ধরনের গার্ডেনিং হইতে পারে, যেমন এই যে ভেজিটেবল গার্ডেনিং, ফ্লাওয়ার গার্ডেনিং, হার্ব গার্ডেনিং, তো বিভিন্ন ধরনের গার্ডেনিং সম্পর্কে লিখছে। তারপরে দেখেন গার্ডেনিং টিপস, তারপরে গার্ডেনিংয়ের জন্য বিভিন্ন টিপস সম্পর্কিত আমি বিভিন্ন ব্লগ পোস্ট করতে পারি বা বিভিন্ন কাজ করতে পারি, যেমন টুলস ইকুইপমেন্ট, তারপরে গার্ডেনিং সম্পর্কিত বিভিন্ন টুলস আছে, ইকুইপমেন্ট আছে, এগুলো নিয়ে আমি বিভিন্ন রকমের ব্লগ লিখতে পারি, বিভিন্ন রকমের আমি পোস্ট দিতে পারি। তারপরে গার্ডেনিং প্রোডাক্ট, দেখেন এভাবে সুন্দরভাবে সে আমাকে একটা কিওয়ার্ড স্ট্র্যাটেজি তৈরি করে দিছে। এরপরে আমরা আবার নিউ চ্যাটে ক্লিক করি। আমরা যে প্রম্পটটা ব্যবহার করলাম কিওয়ার্ড স্ট্র্যাটেজি, দেখেন এখানে আমার নতুন একটা চ্যাট হিসেবে এটা চলে আসছে। আমি যখন এখানে ক্লিক করব আমার এই চ্যাটটা কিন্তু আমি এখানে পাবো। আবার নতুন একটা যখন আপনি চ্যাট ক্রিয়েট করবেন, আবার নিউ চ্যাটে ক্লিক করবেন, করার পর আবার দেখেন এখানে চলে আসছে। এরপরে দেখেন আমরা ধরেন এই যে জেনারেট পপুলার কিওয়ার্ড, ধরেন আমরা এখন কিওয়ার্ড জেনারেট করব, জেনারেট পপুলার কিওয়ার্ডস। দেখেন এখানে বলছে ক্রিয়েট এ লিস্ট অফ পপুলার কিওয়ার্ডস বাই সিম্পলি এন্টারিং দ্য নিশ। তাইলে দেখেন আমরা এইখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখন আমাদের একটা দেখেন এখান থেকে একটা নিশ নিই। ধরেন আমরা ভেজিটেবল গার্ডেন, এটা হচ্ছে আমাদের একটা নিশ, এইটার উপর আমি কিওয়ার্ড জেনারেট করব। এখানে আমি নিশটা লিখলাম ভেজিটেবল গার্ডেনিং। দেখেন আমি এখন ক্লিক করতেছি, তো দেখেন সে আমাকে কিওয়ার্ডগুলো দিতেছে এবং এই কিওয়ার্ডটা আমি স্টপ দিয়ে দিই, এরকম আপনাকে অনেক জেনারেট করে দিচ্ছে। যেমন দেখেন ভেজিটেবল গার্ডেনিং একটা কিওয়ার্ড, এটা হচ্ছে সার্চ হচ্ছে যে ইন্টারন্যাশনাল, এবং এটার একটা ডেসক্রিপশন তৈরি করে দিচ্ছে সে। তারপরে দেখেন অর্গানিক গার্ডেনিং, এই যে এটা একটা কিওয়ার্ড, এটা ইন্টারন্যাশনাল এবং এটা একটা সে ডেসক্রিপশন তৈরি করে দিচ্ছে। আমরা যখন যে কোনো পোস্ট দিতে যাই তখনও কিন্তু আমাদের ডেসক্রিপশন লাগে, অথবা আমরা কোনো ব্যাকলিঙ্ক তৈরি করতে গেলেও কিন্তু আমাদের ডেসক্রিপশন লাগে। দেখেন এইভাবে আপনি কিন্তু বিভিন্ন কিওয়ার্ডগুলো এখান থেকে তৈরি করতে পারেন। তাহলে আমরা এই ফর্মটা আমরা কি করি, কপি করে রাখতেছি ভবিষ্যতের ইয়ার জন্য। তা আমরা একটা ওয়ার্ড ফাইলে কি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। তাহলে এইভাবে আমরা এটাকে পেস্ট করলাম। তো এরপরে দেখেন আমরা আরেকটা নিউ চ্যাটে গেলাম। এরপরে দেখেন আমরা এখানে একটা কিওয়ার্ড ক্লাস্টার আছে, এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করে আমাদের এখান থেকে ধরেন যে কোনো একটা কিওয়ার্ডে ক্লাস্টার করি, ভেজিটেবল গার্ডেনিং, এটা আমরা কপি করলাম। তো দেখেন আমরা এই কিওয়ার্ডটা এখানে দিচ্ছি, এখানে ক্লিক করলাম। তো দেখেন আমি স্টপ দিয়ে দিচ্ছি। তো দেখেন এই কিওয়ার্ডটার আপনার শর্ট টেল কিওয়ার্ড, মিডিয়াম টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড দেখেন সুন্দরভাবে সে তৈরি করে দিছে। আমরা এটা যদি কপি করি নেই এখান থেকে, তো এখানে দেখেন আপনি এই কিওয়ার্ডগুলো সম্পর্কে সুন্দর একটা আইডিয়া পাবেন। এরপরে দেখেন এখানে একটা আছে কিওয়ার্ড স্ট্র্যাটেজি, আমরা যদি এখানে ক্লিক করি,
ক্লিক করে মনে করেন আমরা যে কোনো একটা কিওয়ার্ড দিই, ভেজিটেবল গার্ডেনিং, এটা দিলাম, দিয়ে এন্টারে ক্লিক করলাম। তো দেখেন এটার উপরে সে কিন্তু একটা জেনারেট করতেছে বিভিন্ন কিওয়ার্ডগুলো। তো আমরা স্টপ দিলাম। তো দেখেন কিওয়ার্ড ক্লাস্টার সে একটা এই ভেজিটেবল গার্ডেনিংয়ের মধ্যে একটা বেনিফিটস দিয়ে একটা ক্লাস্টার দিছে এবং সেখানে লিখছে হেলথ বেনিফিটস অফ গার্ডেনিং, কিওয়ার্ড তৈরি করছে। তারপর দেখেন এখানে সে এটার উপর একটা টাইটেল লিখছে। তো আমরা এটা কপি করে রাখতেছি। তো তাহলে দেখেন এখানে সে কত সুন্দরভাবে আপনার ক্লাস্টার করছে, তারপরে কিওয়ার্ডগুলো আপনার ভাগ করে দিচ্ছে, তারপরে এখানে একটা টাইটেল তৈরি করে দিয়েছে, ডেসক্রিপশন তৈরি করে দিয়েছে। এখন এই টাইটেলের উপরে আপনি যদি কোনো আর্টিকেল লিখতে চান, দেখেন আমরা যদি আবার নিউ চ্যাটে যাই, তো দেখেন আমরা যদি এখানে এই যে দেখেন হিউম্যান রিটেন ইউনিক অপটিমাইজ আর্টিকেল, এখন আপনি ধরেন এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করে আমরা কি করলাম, এখানে এই টাইটেলটা দিয়ে দিলাম। আমরা যে এখন একটা এই যে টাইটেলটা পাইলাম 10 সারপ্রাইজিং হেলথ বেনিফিট অফ ভেজিটেবল গার্ডেনিং, আমরা এটা দিলাম। এটা কপি করে আমরা মনে করেন এখানে টাইটেলটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন এন্টারে ক্লিক করলাম। তো তাহলে দেখেন আমি যে তাকে টাইটেলটা দিলাম, এই টাইটেলের উপরে দেখেন কত সুন্দরভাবে সে একটা আর্টিকেল লিখছে এবং সে এখানে FAQsও দিয়ে দিছে, কোশ্চেনও দিয়ে দিছে। তো আপনি আমার আরেকটা ভিডিও আছে যে এই পোস্টগুলোকে আপনি কিভাবে হিউম্যান লাইক কন্টেন্ট তৈরি করবেন, কারণ AI কন্টেন্ট কিন্তু গুগল আপনার অ্যাকসেপ্ট করে না। তো এই কন্টেন্টগুলোকে আপনি কিভাবে একটু মডিফাই করে আপনার হিউম্যান লাইক কন্টেন্ট তৈরি করবেন সেটার উপর আলাদা আমার একটা ভিডিও আছে এবং ওরাও কিন্তু কিছু সাজেস্ট দিছে। এবং এইখানেও কিন্তু আপনার এই যে দেখেন এখানেও কিন্তু বিভিন্ন AI কন্টেন্ট চেকার অপশন আছে, আপনি দেখেন এখান থেকে এখানেও কিন্তু আছে, আপনি চেক করলে পাবেন। তো এইভাবে দেখেন আপনি SEO করার জন্য আপনার যা যা জিনিস দরকার হয় আপনি এই এক্সটেনশনটা ব্যবহার করে খুব সহজে আপনার কাজগুলো কিন্তু করতে পারবেন। যেমন এই কাজগুলো করার জন্য আগে কিন্তু অনেক পেইড টুল দরকার হইতো, অনেক কষ্ট হইতো, কিন্তু এখন আপনি খুব সহজে কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারবেন এবং আপনার SEOর কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। তো এখানে আমার প্রতিটা যে প্রম্পট আছে এগুলো যদি আলোচনা করতে যায় অনেক সময় লাগবে, তো এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে পাবেন। যেমন দেখেন এই যে আউট র্যাঙ্ক আর্টিকেল, আপনি আপনার এখানে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এইখানে ক্লিক করে দেখেন ইউর কম্পিটিটর URL, অর্থাৎ আপনি ধরেন একটা টাইটেলের উপর একটা গুগল থেকে আপনি একটা লিঙ্ক বের করেন, ওই লিঙ্কটা যদি আপনি দিয়ে দেন, মানে যে ধরনের আপনি পোস্ট লিখতে চাচ্ছেন আপনার কম্পিটিটরের সেই পোস্টের লিঙ্কটা আপনি দিয়ে দেন, দেখবেন যে আপনাকে ওরকম একটা সে কী করে দিবে, একটা আর্টিকেল তৈরি করে দিবে। তো এখানে বিভিন্ন এগুলো আপনারা যদি যারা SEO করেন বা যারা SEOতে কাজ করেন তারা কিন্তু একটু এগুলো ঘাটাঘাটি করলে আপনারা কিন্তু জিনিসগুলো বুঝে ফেলতে পারবেন। এখানে কিন্তু অনেক প্রম্পট আছে। তো আশা করি এই এক্সটেনশনটা আপনাদের যথেষ্ট উপকারী হবে। আর আপনারা যদি আমার এই ভিডিওটি পছন্দ করেন বা আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করব পরবর্তীতে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।